all our hostages, both those who are alive and those who died. অবশেষে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল। এখন অপেক্ষা হামাসের উত্তরের। ট্রাম্পের দেয়া শর্ত এবং ২০ দফা প্রস্তাব মানলেই কার্যকর হবে বহুল প্রত্যাশিত এই যুদ্ধবিরতি। Hamas will be disarmed. Gaza will be demilitarized. ট্রাম্পের ২০ দফা প্রস্তাবকে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় সংঘাতের অবসান ঘটানোর পথে এটি একটি বড় পদক্ষেপ। তিনি দাবি করেছেন, প্রস্তাবে সই হলে সব বন্দী ফেরত আসার পাশাপাশি ধ্বংস হবে হামাসের সামরিক ক্ষমতা এবং গাজা আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হবে না। প্রস্তাবের শর্ত অনুযায়ী হামাসকে ৭২ ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তারপরই কার্যকর হবে যুদ্ধবিরতি। পাশাপাশি হামাসকে গাজার প্রশাসনিক দায়িত্ব ছাড়তে বলা হয়েছে। সেখানে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠন হবে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। সেই সাথে থাকবে আরব, ইউরোপীয় এবং আমেরিকান অংশীদারদের সমন্বয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ট্রাম্প আরও বলেছেন, গাজা এবং হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে। সুড়ঙ্গ সহ সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা হবে, যাতে সাহায্য করবে আরব দেশগুলো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আরব শরিকরা ব্যর্থ হয় তাহলে ইসরায়েলি এই কাজ করবে, যাতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্প সতর্ক করে জানান, প্রস্তাব গ্রহণ না করা কিংবা গ্রহণের পরে সরে আসলে ইসরায়েল তাদের নির্মূল করবে। সহজ পন্থা নেওয়া হবে, আর না হলে কঠোর পন্থা। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে এটিকে সার্বভৌমত্বের জন্য গুরুতর সংকট হিসেবে দেখছেন বহু ফিলিস্তিনি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।